বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে নোয়াখালী গেছেন সহকর্মী আসিফ জামান। তিনি আছেন নোয়াখালীর চাটখিল এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আসিফ, চালখিলের বন্যা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে? উপজেলার দুর্গতরা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে কিনা আপনি সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আনোয়ার, চাটখিলের যে এলাকায় আমরা যে গ্রামটিতে এসেছি, এই গ্রামের অবস্থা হচ্ছে এরকম যে এখানে আসলে নৌকা চলাচলের মতো অবস্থা নেই। এখানে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে এবং গ্রামের মধ্যে ঢুকেছে। আমরা গ্রাম থেকে, অর্থাৎ মূল সড়ক থেকে গ্রামে যতটা পথই এসেছি, এখানে পানি পাড়িয়ে আমাদেরকে আসতে হচ্ছে। এবং এইখানে আমি একটি ঘরে প্রবেশ করছি। আপনাকে আগে ঘরের চিত্রটি দেখাই, যে এখানে ঘরের মেঝে পুরোপুরি পানিতে নিমজ্জিত। এখানে মূলত কয়েকটা ইট ফেলে একটু নিজেদের যাতায়াতের ব্যবস্থা করেছেন এই গৃহিণী। তো সেই গৃহিণী রোকেয়া বেগম, তিনি আছেন আমাদের এখানে। তার কাছ থেকেই জানবো যে কতদিনের বন্যা পরিস্থিতি এবং তারা কি পরিমাণ ত্রাণ পেয়েছেন। আপনাদের এখানে বন্যার পরিস্থিতি কতদিন ধরে এই পানি রয়েছে এবং এখন পর্যন্ত আপনারা কোনো সহায়তা পেয়েছেন কিনা? আমরা আজ থেকে 15 দিন পর্যন্ত নিয়ে পানির মধ্যে আছি। আমরা আজ থেকে আগামীকালকে কিছু বিরিয়ানি পাইছি, আর একদিন চেনামুড়ি আধা কেজি করে পাইছি। আমরা আর কিছু পাই না। এই 15 দিন আপনারা কিভাবে চলছেন? খাওয়া দাওয়া কিভাবে চলছে? 15 দিন খাওয়া দাওয়া আমরা শুকনা খানা খাইতে আছি, দোকান থেকে আনি, বাজার থেকে আনি, শুকনা খানা খাই। আমাদেরকে কেউ কিছু দেয়নি। আনোয়ার, আপনি শুনছিলেন রোকেয়া বেগমের কথা। তিনি বলছিলেন যে মূলত তিনি নিমজ্জিত হওয়ার পরে এখানে স্থানীয়ভাবে যে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল, সেখান থেকে দুদিন উনি কিছুটা শুকনো খাবারের মধ্যে চিরা পেয়েছেন এবং গতকালকে বিরিয়ানির একটি প্যাকেট পেয়েছেন। অর্থাৎ যেটি আসলে 15 দিনের খাবারের তুলনায় কিন্তু খুবই অপ্রতুল। এবং এই এলাকার মানুষের একটি অভিযোগ যে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের সহায়তা কিন্তু এই এলাকাতে পৌঁছায়নি। এবং তারা যেটি বলছেন যে কেউ এসে তাদের যে আলাদাভাবে কোনো তালিকা প্রস্তুত করা বা তাদেরকে যে ত্রাণ দেয়া হবে, এ ধরনের কোনো আশ্বাসও কিন্তু দেননি। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই এলাকায় যারা ত্রাণ দিতে আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে কিছু এলাকা রয়েছে, যেমন এই এলাকার মতো, যেখানে নৌকাও চলাচল করে না, মূলত বন্যার পানি মারিয়ে পায়ে হেঁটে অনেকটা পথ যেতে হয়, সেই এলাকাগুলোতে কিন্তু মূলত ত্রাণ সরবরাহ করা তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না। কারণ এইখানে ত্রাণ দিতে গেলে যে ধরনের ভলেন্টিয়ারি প্রয়োজন হবে বা স্থানীয়দের সঙ্গে যে ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হবে, সেই ব্যবস্থাপনাটি আসলে হচ্ছে না। অর্থাৎ মূলত সমন্বয়টি না হওয়ার কারণেই ত্রাণ আসলে সব জায়গাতে পৌঁছাচ্ছে না, যে কারণে মানুষের দুর্ভোগ বা ভোগান্তি কিন্তু বেশ চরমে উঠেছে। এখানে যারা মোটামুটি অর্থবিত্তশালী আছেন, তারা হয়তো বা বাইরে থেকে কোনো সংস্থান করছেন। আমি আরেকজন মহিলার সঙ্গে কথা বলেছি যার ঘর ডুবে গিয়েছে। তিনি বলছেন যে তার আত্মীয় স্বজন কেউ হয়তো বা উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে কিছু রান্না করে তার জন্য পাঠানো হচ্ছে। তো এই অবস্থা এখানে সবকিছু মিলিয়ে আমি এই মুহূর্তে এই ঘরের পাশে একটি কবরস্থান, সেখানে আপনি অবস্থা দেখছেন যে এদের দুর্ভোগের চিত্রটি, যেখানে কবরস্থান পর্যন্ত তলিয়ে গেছে। অর্থাৎ এই এলাকার মানুষ মারা গেলেও যে শেষ পর্যন্ত তার মাটি পাবেন, সেটা নিয়েও কিন্তু এক ধরনের দুশ্চিন্তা তৈরি হচ্ছে তাদের মধ্যে। তো এই ভোগান্তির চিত্র যে শুধুমাত্র নোয়াখালীর চাটখিলে তা না, 12 জেলাতে এই ভোগান্তি রয়েছে। এবং এই পানি 15 দিন আগে প্রবেশ করলেও পানি হয়তো বা সূর্যের তাপে কিছুটা 2 থেকে 3 ইঞ্চি কমছে, কিন্তু যে হারে, অর্থাৎ এক রাতের যে প্রবল বন্যায় এরা ভেসেছেন, সেটি কিন্তু আসলে খুব দ্রুত বা খুব সহসাই যে চলে যাচ্ছে বিষয়টি তা না। যে কারণে দিন যত দীর্ঘায়িত হচ্ছে, ভোগান্তির মাত্রাটিও কিন্তু আরও বাড়িয়ে তুলছে সাধারণ মানুষের কাছে, যে কারণে দুশ্চিন্তার ভাঁজ কিন্তু তাদের কপালে পড়েছে। এবং তারা এখন পর্যন্ত যে অভিযোগ করছেন যে কেন্দ্রীয়ভাবে বা সরকারি দপ্তরের তরফ থেকে যে সমন্বয়টি প্রয়োজন ছিল ব্যবস্থাপনার, সে সমন্বয়টি হচ্ছে না। যে এখানে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, সেখানে অনেকেই আশ্রয় নিচ্ছেন না, কারণ ঘরবাড়ি ফেলে অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। এটি একটি বিষয়। আর 2 হচ্ছে, অনেকেই বলছেন যে তাদের যে সন্তানদি রয়েছে, অর্থাৎ ছোট বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকে নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আসলে একেবারেই কোনো ধরনের সহায় সম্বল ছাড়া সেখানে গিয়ে আশ্রয় নিয়ে থাকাটাও বেশ দুরূহ। ত্রাণ দিচ্ছেন স্থানীয়দের মধ্যে এমন একজনের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি আবার বলছেন যে এখন খাবারের যে যোগান যেটুকু হচ্ছে, এরপরে আসলে নগদ টাকার প্রয়োজন, কারণ তাদের যে বিছানাপত্র,
এই বিষয়গুলো তাদের আসলে সংস্থান প্রয়োজন, যে কারণে নগদ টাকা দিলে হয়তোবা সেগুলোর সংস্থান করে তারা আবারও একটু বেঁচে থাকার চেষ্টা করবেন বা সেটুকুর আসলে প্রয়াস তৈরি হবে। আনোয়ার। নোয়াখালীর চাটখিল থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসিফ জামান।